যিনি আপনার আমার জগতের প্রতিপালক, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা শেষ করা যায় না। পবিত্র মুহূর্তে পবিত্র জুম্মায় আমরা অল্প সংখ্যক মুসল্লি হাজির হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে হাজির করার তৌফিক দান দিয়েছেন। তাই ভারাক্রান্ত দিলে মনের মণিকোঠা থেকে সবাই বলি আল্লাহর দেওয়া ভাষায় আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আপনার আমার জগতের বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী, আম্বিয়ার সর্দার তাস্তির মাকে মাদানী আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহানবী মহাপুরুষের প্রতি অগণিত রহমত, দয়া ও দরুদ বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অল্প সময় খুতবার সময় ঘুমানোটা নিষেধ, কারণ অনেকেই আমরা এই দুপুরে আমাদের বিভিন্ন কাজে শরীর ক্লান্ত হয়ে পড়ে যায়। এই জন্য শুক্রবারের জুমাতে আমাদের প্রত্যেক মানুষের একটা সময় ছাড় দেওয়া উচিত। আমরা তো বুঝিই না, আমরা তো বুঝবো কখন, আমাদের বোঝারও চেষ্টা করি না। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় জুমাটাকে ফরজ করে দিয়েছেন এবং এই সূরা জুমা নামে একটা সূরা নাজিল করেছেন। আপনি জানেন বা না জানেন, আপনি মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা হুকুম তিনি ফরজ করে দিয়েছেন। এগুলো জিনিসের প্রতি আমাদের যতক্ষণ না পর্যন্ত অগাধ বিশ্বাস না থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার আমার ভক্তি না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে মানব কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং দায়বদ্ধতা এবং সব থেকে মনোনীত ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্মটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকটভাবে এবং সমস্ত ধর্মগুলোকে নাকেশ করে দিয়ে আজকে ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, অগণিত নবী ও রসুল দুনিয়াতে এসেছিলেন। প্রত্যেকেরই বাণী ছিল একটা, যে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে এবং তাদের কলেমা একটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই বাণীটার প্রতি যারা তৎকালীন যুগে সেই নবী ও রসুলদের যারা উম্মত ছিল, যারা দলভুক্ত ছিল, যারা দলভুক্ত ব্যক্তি ছিল এবং তাদের শিষ্য ছিল, মাননেওয়ালা ছিল, তারাই তো সারা মুমিন। গুটি সংখ্যক মুসল্লি, কিন্তু আমাদের আয়ুষ্কাল কম দেওয়া হয়েছে। যদিও আমরা 100 বছরে যেতে পারি না, 80, 85, 90, ব্যতিক্রমে 2-1 মানুষ 100, 110, 20 বছর বাঁচে। আমাদেরকে মর্যাদাবান আল্লাহ পাক করে দিয়েছেন, কারণ যত উম্মত আছে সব থেকে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনি এবং আমি। যদি আপনার জ্ঞান সুচারুরূপে এবং জীবনের জীবনকে ভালোবেসে, অর্থাৎ এই জীবনটাকে ভালোবাসার নাম দুটা। জীবনকে আমরা কিভাবে ভালোবাসবো? জীবনকে মানুষ একভাবেই ভালোবাসে, সেটা হলো মানুষ দুনিয়াতে টাকা কামাবে, পয়সা কামাবে, সেটাই মানুষ সুখ, সেটা উপলব্ধ। কিন্তু মানুষ এটা ভুলেই গেছে তার যে এমন একটা মৃত্যু চলে আসবে, এই ভয়াবহতা সম্পর্কে তাকে যে কবরে শায়িত হতে হবে, এই ব্যাপারে তার কোনো একটা জ্ঞান মাত্রই নেই। আজকের দিনের ইন্টারনেটের যুগে মানুষ ফেসবুকে নানান রকমের কথাবার্তাগুলো শুনে খুব আনন্দ তৃপ্তি করে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, সে অনুভব করতে পারে না যে তার ঘন্টা রাত 12 বেজে গেল কি 1টা বেজে গেল। অনেক মানুষ আমাদের মধ্যে আছে যারা নামাজি মানুষ, নামাজ পড়ে তারাও ফেসবুক এবং অন্যান্য সেই মোবাইলের মধ্যে এমন মাতোয়ারা হয়ে যায় সে 12টা 1টা সময়, ফলে তার ফজরের সালাদটাকে সে কী করে দেয়? কাজা করে দেয়। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কী বলেছেন? যে পৃথিবীর সবথেকে, আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ধনী ব্যক্তি কে ধনী ব্যক্তি? আমরা বেশিরভাগ লোকেই অনেক মানব যে আমাদের আম্বানি এবং আদানি, এই দুজনের লোকই ভারতবর্ষের সবথেকে বড় ধনী। কিন্তু বিশ্বনবীর হাদিসগুলোকে যদি আমরা রিসার্চ করি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আমি যদি মুসলমান হয়ে থাকি, তাহলে হাদিসগুলোকে রিসার্চ করলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছেন যে ফজরের 2 রাকাতের সুন্নতের দাম এরকম ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীটাকে বিক্রি করলে যা দাম হবে তার থেকেও অনেক বেশি। তাহলে ধনী কোন লোকটা ধনী হলো? যে জীবনের তাগিদে আজকে একটা লোক সারাদিনে 50 টাকা কামায়, 2 বেলা খেতে পায় না, 1 বেলা খায়, তবুও রাত চলে যায়, হয়তো রুটি খেলো, পান্তা ভাত খেলো, একটু খেলো, একবার খেয়ে পানি খেয়ে চলে যাচ্ছে। কিন্তু এমন একটা জায়গা যেখানে বাস্তব জীবনের একটা পরিণতি আছে, আপনার আমার জন্য অপেক্ষা করছে, আজও বাঁচেনি। আমরা আমাদের ইতিহাস খুঁজে আমরা দেখতে পাবো যে আমাদের ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের যে আমাদের স্বাধীনতার যিনাকে সব থেকে প্রতীক বলা হয়, আমাদের এখানে গান্ধীজি, মহাত্মা গান্ধী, তিনাকে জাতির জনক বলা হয়েছে। তিনি কোথায়? তিনি তো বন্দুক বা যে কোনো তাকে হত্যা করা হয়েছে। এরকম ইন্দিরা গান্ধী নেই, আজকে পণ্ডিত জওহরলাল নেহরু নেই, আমাদের যেই
ভারতবর্ষের আমাদের শিক্ষামন্ত্রী ছিল আবুল কালাম আজাদ, তিনিও তো নেই। আজকে মিস্টার জিন্না নেই, তারা কোথায়? তারাই তো আজকে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলাফেরা করে তারা দেশকে স্বাধীনতা করেছিল ইংরেজের কাছ থেকে। আমরা দেখতে পাই বিশ্বনবী তাদের এই পৃথিবীর মানচিত্রে তাদের নাম আছে, ইতিহাসে নাম আছে, পরলৌকিক জীবনে তাদের কোনো নাম থাকতে পারে না। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরলৌকিক জীবনটাকে ধন্য করতে হলে তাকে একটা জায়গায় আসতে হবে যেটা আপনাকে পরিচয় এবং তার মুখ দিয়ে বিশ্বাস করে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে কাজে পরিণত করতে হবে। আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান না হয়ে যাবেন, আপনি কলেমা পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আপনি মুসলমানের সঙ্গে ইসলামের যা কাজগুলো তা আপনি নিখুঁতভাবে সুন্দরভাবে আপনি কী করলেন, এগুলো মেনে চললেন। তাহলে আজকে বাস্তব জীবনে যদি আপনার একটা ছোট্ট কুড়ি ঘর থাকে, আপনার টিনের ঘর থাকে, আপনার একটা চালা থাকে, আপনার নাই অন্য ওরকম ধরনের কোনো জিনিস থাকে, আপনার সামথিং আছে, কিন্তু আপনি একজন সুস্থ মানুষ, আপনি একজন নামাজি, আপনি এখন এই ভারতবর্ষের বুকে কেন গোটা পৃথিবীর বুকে আপনি যদি পরিচয় দিতে পারেন একজন মুমিন হিসাবে, 5 ওয়াক্ত সালাতকে সুন্দরভাবে কায়েম করে, সুন্দরভাবে ওযু করে এবং আল্লাহর মসজিদগুলোতে এবং নিজের জায়গায় যেখানে যেভাবে হোক সালাতটাকে আপনি কায়েম করছেন, আপনি একজন মুত্তাকি, আপনি একজন দামি মানুষ। আল্লাহর নবীর এই হাদিসটাকে যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাওয়া যাবে আদানি এবং আম্বানি থেকেও আপনি অনেক বেশি ধনী। কারণ আল্লাহর নবী এই জীবনে যা কথা বলেছেন প্রত্যেকটি কথা সত্য বলেছেন, তিনি কোনোদিন মিথ্যা বলেনি। আজও তিনি জীবনের চারিত্রিক দৃঢ়তার সঙ্গে 63 বছর জিন্দেগিতে আজকে মুসলমানের সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নৈতিক বাস্তবতাটাই দরকার ছিল তার চরিত্র বহন করার জন্য, তার শরীরের বৈশিষ্ট্য ওটাই হওয়া দরকার ছিল যিনাকে খুলুকুল আজিম বলা হয়েছে, উৎকৃষ্ট চরিত্র। আজকে মুসলমান মিথ্যা কথা বলতে বাধা দেয় না, মিথ্যা কথা বলতে তার বিবেকে বাধে না, মিথ্যা কথা বলতে তার বিবেকে বাধে না, অন্যায় কাজ তার প্রতিনিয়ত হয়ে যায় কোনো না কোনো লোভে লালসার পরে, সামান্য একটু লোভের কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়, মানুষের সঙ্গে মানুষের ঝগড়া বিবাদটাকে বৃদ্ধি করে দেয়। এই পৃথিবীর মানচিত্রে আপনি জেনে রাখবেন আমার আল্লাহ পরিষ্কারভাবে বলছেন ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট গুনাহ করো বা বড় করো, সেটা যদি কিঞ্চিত পরিমাণ হয়, খালি চোখে না দেখা যায়, এত ছোট সেটা হচ্ছে চুল থেকে যদি আরও শুরু হয়ে যায়, এত ছোট সেই ছোট জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষিত রাখেন। এটা আপনার আমার এটা বিশ্বাস রাখা দরকার। তাই আমাকে এই পৃথিবীর জমিনে সব থেকে ভালো কাজ আমাকে করে যেতে হবে। যে আয়াতে করিমা আপনার সামনে পেশ করেছি, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দেখুন কোরআনের ফজিলতটা কত বড়। কোরআন যে আপনি পড়ছেন এই সূরাটা, যেই সূরাটা আপনার সামনে তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বলুন কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা তো সবাই জানে কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদেরকে কোরআনের ফজিলত কি বলবো, কোরআনের ফজিলত সম্পর্কে তোমাকে বলবো। তোমরা যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই লোকটা সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, এই সূরা ইখলাস যদি তেলাওয়াত করে জান্নাতে একটা তার বিশাল বাড়ি তৈরি করা হবে, জান্নাতে বিশাল একটা বাড়ি তৈরি করা হবে, জান্নাতে বিশাল একটা বাড়ি তৈরি করা হবে। এই সূরা ইখলাসটা তেলাওয়াত করার কারণে এত বড় ফজিলতপূর্ণ। আর আমি আশা করি যে এই সূরাটা বেশি বেশি লোকই আমরা মুখস্থ করে রেখেছি। আমাদের শুধু কানেক্টিভ করা যায়, আমাদেরকে দেখতে হবে যে সূরাটা আমরা মুখস্থ করেছি সেটা ভুল আছে কিনা, সেটা আমার বৌমার কাছে, আমার ছেলের কাছে, আমার নাতির কাছে সুন্দরভাবে সূরা ইখলাসটাকে আমাকে মুখস্থ করে নিতে হবে, যেন ভুল না হয়। তাহলে আপনি যদি সূরা ইখলাস তেলাওয়াত করেন তাহলে আপনার জান্নাতে একটা বিশাল বড় বাড়ি থাকবে। যেই বিশাল বড় থাকবে তাহলে কোনো মুসলমানের এটা আকাঙ্ক্ষা থাকা দরকার কিনা, কোনো মুসলমানের আশা করাটা দরকার কিনা? আপনার নাই বা বড় বাড়ি থাকলো, নাই বা দালান করা থাকলো, নাই বা একটা গাড়ি থাকলো, আপনি তো পৃথিবীর এই হাওয়া বাতাসে খাচ্ছেন। যদিও একটা আপনার ছোট কুড়ো ঘর, যদিও আপনার একটা ছোট বাড়ি গাড়ি নেই, কোনো সম্পত্তি, আপনার বাড়ি ভিটা আছে, আপনি সুখ স্বচ্ছন্দে আছে, আপনার শরীরকে ভালো রেখেছে, আপনি একজন সক্ষম মানুষ, আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করেন, আপনার ধ্যান ধারণাটা সবসময় আছে যে কোনো মূলে আজকে একটু ছোট বাড়ি দিয়েছে তো কী হয়েছে, এটা আল্লাহর পছন্দ তো আমার পছন্দ। আপনি যখন রাজি হয়ে যাবেন, রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বি মুহাম্মাদির রাসূল, এটা আমরা কি বলি, আমরা এটা আজানের সময় বললে রাজিতু বিল্লাহি। যদি আপনি এইভাবে আল্লাহকে রাজি করে নিতে পারেন, আপনি যদি ছোট্ট করে হয়ে আল্লাহর রহমতকে বর্ষে নিতে পারেন, তাহলে তো এই দুনিয়ার জমিনেই আপনার জন্য জান্নাত নেমে আসবে, আপনার থাকবে, আপনাকে ভালো লাগবে। এটাই এই ছোট ঘরটাই ভালো লাগবে, ছোট ভারীটা লাগবে, অল্প সম্পদেই আপনাকে ভালো লাগা যাবে। কারণ পরলৌকিক জীবনটা হলো সবথেকে বড় জীবন। আল্লাহ পাক বললেন যে
আল্লাহ পাক বললেন যে আখিরাতটা মানুষের সবচেয়ে বড় এবং সেই জিনিসটা কবরের জিন্দেগি তার কোনোদিন শেষ হবে না। আমরা যখন জন্ম হয়েছিল আপনার আমার একটা লিপিবদ্ধ আছে, সেই জন্মের অনেক বছর আগে আপনার আমার একটা আয়ুষ্কাল বেঁধে দেওয়া হয়েছে, যার আয়ুষ্কালের মধ্যে আপনি আমি আছি এবং থাকবো। যখন আপনার আয়ুষ্কালটা শেষ হয়ে যাবে, আয়ুটা শেষ হয়ে যাবে, ইয়ানি হায়াত শেষ হয়ে যাবে, তখনই ওই দিনই আপনি ইন্তেকাল করবেন। যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন, হয়তো আপনাকে সাপে দংশন করবে, হয়তো বিজলি পড়বে, হয়তো বা অন্য কোনো মানুষ তাকে আঘাত করে হত্যা করবে, না হয়তো লোকটা ফাঁসি দিয়ে মারা যাবে। এইরকম একটা সময় চলে আসবে আপনার আমি শেষ হয়ে যাব। কিন্তু হাদিস কোরআন এবং হাদিস ও কোরআন রিসার্চ করে দেখুন, যেখানে মানুষের মৃত্যুর পর যে জিন্দেগিটা আছে সেই জীবনটাকে মানুষ মরে যাবে। আল্লাহ পাকের নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, যে আল্লাহ পাক বলছেন যে ওই লোকটা মরবেও না বাঁচবেও না, সে জাহান্নামে আগুনে জ্বলে ছারখার হয়ে যাবে, তার সমস্ত শরীরখানা সম্পূর্ণ শরীরের মাংস ঝরে পড়ে যাবে, আবার শরীর তৈরি হয়ে যাবে যেমন আছে পূর্বের ন্যায় আবার হয়ে যাবে, আবার সম্পূর্ণ শরীর জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, আবার কিছুক্ষণের পরে আপনার শরীর ওইভাবে তৈরি হয়ে যাবে। অনন্তকাল অনন্তকাল অনন্তকাল, যে কালের শেষ নেই, যে দিনের কোনো শেষ নেই। আল্লাহ পাক বলছেন যে খালেদিনা ফিহা, খালেদিনা ফিহা শব্দটা বলছে এটা জান্নাতের জন্য, জান্নাত শব্দটার পিছনেও খালেদিনা ফিহা আছে, জাহান্নামের শব্দের পরেও এই শব্দটা আছে খালেদিনা ফিহা, মানে হামেশা হামেশা চিরন্তন থাকতে হবে। তাহলে বলুন, জীবন যেদিন পেয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত জীবনটার একটা আঙ্গিক দেওয়া হয়েছে, জীবনটার একটা বাস্তবিক একটা সময় দেওয়া হয়েছে। ফসল পাকে, গাছ থেকে আম ধরে যায়, আবার নির্ধারিত সময়ে আম চলে আসে, সেই সময় যখন চলে যায় আর কোনোদিন আম আসে না, তার মানে তার একটা সময় নির্ধারিত আছে। আল্লাহ পাক বলছেন তোমাদের সময়টা আমি বেঁধে দিয়েছি, ও কুল্লে আজালি মুসাম্মা, সব জিনিসটাকে সংক্ষিপ্ত আকারে আমি বেঁধে দিয়েছি এই জীবনের পর অনচেতন। তাহলে আপনাকে এটা কেন চিন্তা করতে হবে না, কেন গবেষণা করতে হবে না যে যেই 2 রাকাত ফজরের সুন্নত এত দামি, তাহলে তো আপনি আম্বানি এবং আদানি থেকে বেশি আপনি অর্থশালী। কারণ ওই লোকটার যদি তার ইমান না থাকে, তার সব থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, বাড়ি, হয়তো ভারতবর্ষের মতো একটা দেশের মালিকও হয়ে যেতে পারে, কিন্তু তদুপরি তার ইমান না থাকার কারণে সেই লোকটার জন্য কোনো মোমেনা, কোনো আলেম এবং ওলামায়ের দ্বীন, কোনো মানুষ তার জন্য দোয়া করতে পারবে না, জান্নাতে যাওয়ার জন্য কেউ দোয়া করতে না। সেটা যদি পারতো তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মায়ের এবং বাবার জন্য দোয়া করতো তারা জাহান্নামে যাওয়ার জন্য, তারাই তাদের ঈমান ছিল না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তিনাকে কলেমা পড়ার জন্য আল্লাহর নবী মৃত্যুর শেষ মেহু পর্যন্ত মাথায় বসেছিলেন, কিন্তু তার কলেমা নসিব ছিল না। আল্লাহ পাক পরিষ্কারভাবে বলছেন, হে নবী, তা আপনি যেটা আশা করছেন না, আপনি যে আকাঙ্ক্ষা করছেন সেটার মধ্যে নয়, কারণ ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক কোরআনে বলেন, কোরআন তো পড়ি না, কোরআন তো পড়ার চেষ্টা করি না, আল্লাহ পাক বলছেন আমি যাকে চাইবো তাকে আমি হেদায়েতের রাস্তা নসিব করব, যে মানুষটাকে চাইবো না তাকে আমি হেদায়েত থেকে বঞ্চিত করে দেবো। হতে পারে বাড়ি গাড়ি, হতে টাকা পয়সা, সেই ক্ষণস্থায়ী অল্প জীবনের জন্য 60, 70, 80 বছরের জিন্দেগি, এই অল্প জিন্দেগিতে আপনি আনন্দ করবেন, ফুর্তি করবেন, তবু আপনি যা কিছু করবেন এরই মধ্যে প্রত্যেকটি শিকল লাগানো আছে আপনার শরীরে। যেই কুল্লে নাফসিন যায়কাতুল মউতের মজা আমরা চোখের সামনে ভেসে যায়, অগণিত ইন্টারনেটের খবরে দেখতে পাবেন। ওই ফিলিস্তিনে দেখতে পাবেন যে ইন্টারনেটে লাখো লাখো ছেলে মেয়েরা, মানুষেরা হত্যা হচ্ছে, নারীরা তাদেরকে বম বিম করে, সুন্দর মানুষটা গল্প করছে বা কোনো জায়গায় আছে তাদের উপরে বম ফেলে দিচ্ছে। আল্লাহ পাক অকাতরে এই পৃথিবীর জমিনে অগণিত মৃত্যুকে সংগঠিত করছে, যারা আমরা আমাদের আশপাশে অগণিত আছি, অথচ একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে আপনার আমার কতটা দায়িত্ব কর্তব্য ছিল এই ভয়ানক ব্যাপারটা থেকে বেরিয়ে আসার জন্য। এই ভয়ানক ব্যাপারটা থেকে বেরিয়ে এসে আপনার আমার চরিত্রটাকে উৎকৃষ্ট করার, আপনার আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকটভাবে মহব্বত করা দরকার ছিল। যেই নবী দ্বীন নিয়ে এসেছেন, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকট্ট ভালোবাসায় আরবের মরুভূমির বেদুইনরা, যারা ইসলামকে চিনত না, যারা ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত ছিল, সেই দুর্দর্শ মানুষেরা অল্প সময়ে ইসলামের ছায়াতলে এসে তারা মুসলিম হয়ে গেছিল। তারা পরিচয় বহন করেছিল তারা মুসলিম। তাদের চারিত্রিক দৃঢ়তা এমন ছিল, তাদের মহব্বত ছিল কোরআনের প্রতি, মহব্বত ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাদের মহব্বত ছিল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি মহব্বত ছিল। তারা দ্বীন আকীদা সম্পর্কে তারা ভয়ানকভাবে মেনে চলতো। তাদের ফজরের সালাত থেকে নিয়ে এশা পর্যন্ত তারা নামাজটাকে যত্ন করে পড়তো। আজকে মুসলমান অজু জানে না, অজুর তার সময় নেই, ওই থেকে তাড়াহুড়া করে আসে, খুতবা শুরু হয়ে যায়, খুতবার পরে অনেক মুসলমান মসজিদে আসে। আপনারা জেনে রাখুন, আপনি অর্ধেক নামাজ পড়তে আসলেন,
আপনি অর্ধেক সব পালেন, ফরজ যেটা হলো খুতবা শোনা এবং তৎসঙ্গে 2 রাকাত সালাতকে কায়েম করা। তাহলে আজকে যেই মানুষগুলো মসজিদে এসেছি আমরা, আমাদের ঘুম পাচ্ছে, এটার কারণ কি? কারণ একটাই যে আমরা অত্যাধিক পরিশ্রম করেছি। আজকে মুসলমান জেনে রাখো, যেই জুমার দিনে তুমি কাজ করে নিজের শরীরটাকে ভারাক্রান্ত করে দিয়েছো, এই কোরআনের বাণী তোমার কাছে কর্ণগোচরে পৌঁছাচ্ছে, তুমি ঘুমে ঢলে পড়ছো, এর জন্য তোমাকেই দিতে হবে। তুমি এসেও নেকিটা থেকে বঞ্চিত হচ্ছ, যেই নেকিটা তুমি পেতে সেটাকে তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে 1400 বছর আগে কোরআন আমাদের কাছে এসেছে। এই কোরআনের মধ্যে একটা সূরা, যেই সূরাটা ছোট্ট সূরাটা বললাম কোরআনের ফজিলত, এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে যদি জান্নাতে বিশাল একটা বাড়ি তৈরি করে দেওয়া হয়, তাহলে দেখুন গোটা কোরআন মজিদে 114 খানা যে সূরা আছে এবং সেই মধ্যে অনেক একটা সূরার ফজিলত এক এক রকম। এখানে যদি সূরা মুলুকের কথা বলা যায়, তাহলে দেখতে পাবেন সূরা মুলুক এবং সূরা মুলুক তেলাওয়াত করলে কি হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা মুলুকটা তেলাওয়াত করলে তার কবরের সওয়াল জবাব মানে সহজ হয়ে যাবে। কারণ যখন তার কাছে মুনকির এবং নকির আসে, তাদের সামনে যখন আসবে সূরা মুলুক দাঁড়াবে, পিছনে আসবে, সব জায়গায় তা আগের ঘুরবে এবং তার জন্য স্পেশাল জান্নাত তৈরি তো হবেই। হাসর মিজান এবং ফুল সাজাতে তার একটা স্পেশাল পাওয়ার হয়ে যাবে সূরা মুলুক তেলাওয়াত করার জন্য। হাদিসে যা কিছু আছে এমন বর্ণিত আছে। আজকে আমরা মুসলমান কোরআনের কাছে যাই না, নিজেকে মহসুস করি আমার তো টাকা নেই, নিজেকে দুর্বল ভাবে, আমার তো পয়সা নেই, আমার কি হবে নামাজ পড়ে, আমার ছেলেপুলেগুলোকে কি খাওয়াবো, আমার নাতিগুলোকে কি খাওয়াবো, বাড়ি বা পরিবার কেমন বলবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা সেইভাবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলে দিয়েছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি আল্লাহর কাবা ঘরের মালিকের ইবাদত করো, তুমি বন্দেগী করো, কাবা ঘরের মালিকের গোলামি করো, তোমার খাওয়া দেওয়া হবে, তোমার ভয়ের মধ্যে আমান দেওয়া হবে। আজকে মুসলমান এই কোরআনের প্রতি আমাদের ঈমান নেই, আমরা আজকে দুর্বার গতিতে মিশে যাচ্ছি। এই পৃথিবীর মানচিত্রে শয়তানের আবহাওয়ায় নানান রকমের অস্পৃশ্যতা কাজের মাধ্যমে আমরা বিলীন হয়ে যাচ্ছি। মূল্যবান আয়ুষ্কালটাকে আমরা হারিয়ে দিচ্ছি। আমাদের না আছে দিন, না আছে আমাদের সালাত, না আছে আমাদের রোজা, না আছে দান খয়রাত, নামাজ, না আছে আমাদের মধ্যে মহব্বত, না আছে আমাদের ভালোবাসা, না আছে কথা বলার ভঙ্গিমা। সমস্ত জায়গায় মুসলমানরা ফেল করছে। এটা আমরা অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত আমরা আসি না, আমরা জানতে চাই না যে খুতবার সময়টাকে আমরা আসবো, অথচ আমি কিছু জানি না। এই মসজিদে খুতবা শুনে কিছুটা জ্ঞান উপলব্ধ করব। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে বলেছেন তোমাদের জানতে হবে আগে, তোমাদের না জানলে তোমরা মানতে পারবে না। তোমাদের আগে জানার দরকার আছে, যেগুলো তোমার ভিতরে নেই সেগুলো একজন আলেমের কাছে জানো এবং তার কাছে পুছো, তার জানলে তুমি মানতে পারবে, না জানলে তুমি কিছুই মানতে পারবে না। তাহলে একজন মুসলমান পরিমরি করে ওযু করতে পারে না, সুন্দরভাবে তাকে ওযু করতে হবে। কোরআনের ছোট ছোট সূরাগুলো সেগুলো নিখুঁতভাবে নির্ভুলভাবে সেগুলোকে আমাকে তেলাওয়াত করতে লাগবে এবং সুন্দরভাবে সময়টাকে আমি বৈশিষ্ট্য আকারে করতে হবে। কারণ এই সূর্যকে ধরে রাখার ক্ষমতা আপনার নেই, আমার নেই। এই রাতটাকে ধরে রাখার ক্ষমতা আপনার নেই, আমার নেই। পৃথিবীর কোনো বিজ্ঞানী সাইন্টিফিকেশন নেই। যদিও আজকে এই পৃথিবীর মানচিত্রে অনেক মানুষ হাততালি দেয়, আমরা চলে গেছি মঙ্গল গ্রহে, আমরা চলে গেছি 7 সমুদ্র 13 নদীর পারে, সমুদ্রের ভিতর থেকে নিয়ে ওপরে পর্যন্ত সব জায়গায় চলে গেছে। আল্লাহ পাক বলছেন কখনো নয়, আমি যা তৈরি করেছি, আল্লাহ পাক বলছেন সাবা সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন সাইয়্যিন আলিম। আল্লাহ পাক বলছেন আমি জমিনটাকে এবং আসমানকে 7টা ভাগ করে দিয়েছি। আজকে প্রথম ভাগটার একটা ভাগেরই 3টা অংশ মানুষ আবিষ্কার করছে, একটা ভাগকে আবার তিন ভাগে আবিষ্কার করছে। বিজ্ঞানের যারা ছাত্র, আমরা তো বিজ্ঞান পড়তে চাই না, আমাদের ছেলেগুলোকে জেনারেল শিক্ষিত থেকে বঞ্চিত। যারা আমরা সায়েন্স নিয়ে, বিজ্ঞানী নিয়ে আমাদের পড়া দরকার ছিল, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর মানচিত্র থেকে আপনাকে আমাকে উৎকৃষ্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য করেছিলেন। আপনাদেরকে শিক্ষিত হতে হবে, আপনাকে যে কোনো কোরআনের দিন শিখতে হবে। দিন শিক্ষার মানে এটা নয় যে আপনাকে মৌলানা মৌলভী হতে হবে। দিন ওটাই শিখতে হবে যেটা ফরজ, যেটা হারাম, যেটা হালাল, এটা জানতে হবে। 5 ওয়াক্ত সালাতকে সুন্দরভাবে পড়ার জন্য ইসলামের যে রুকনগুলো আছে তাকে সঠিকভাবে মানতে হবে এবং এটাই হলো দিন শিক্ষা। এরপরে দুনিয়াবি সমস্ত শিক্ষাগুলোকে এই পৃথিবীর মানচিত্রে সমস্ত শিখতে হবে। আপনার ছেলেকে ডক্টর বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, আপনার ছেলেকে আপনাকে সত্যিকারের শিক্ষা দিতে হবে। তার কাছে যদি এক কোরআন থাকে, যেই ছেলেটা আপনাকে ডাক্তার করবেন তার কাছে কোরআন সঙ্গে থাকলে, নবীর সুন্নাহ
সঙ্গে থাকলে সেই ছেলেটা বাস্তব জীবনে যখন বড় হয়ে যাবে কোনো মানুষকে ধোঁকা দেবে না, কোনো পরিবেশের কোনো মানুষকে ধোঁকা দেবে না, সেই ঈমান হয়ে যাবে, ঈমানের সাথে বসবাস করবে এবং প্রতিটা কাজে তার বরকত হয়ে যাবে। আজকে মুসলমানরা আমরা আছি, আমাদের মধ্যে ফ্যাকাশে মুখ, আমাদের চেহারা খারাপ হয়ে যায়, আমাদের ফসল যখন আসে ফসলের 20 ভাগ এবং 10 ভাগ এবং 20 ভাগ এবং আমার টাকার উদ্বৃত্ত এই 2.5% জাকাত হিসাবে আমরা বিচ্ছিত হয়েছি। এই জাকাত এবং ওসরগুলো সুন্দরভাবে যদি আমরা পরিবেশন করতে পারি তাহলে আমরা নিজ নিজ এলাকাগুলোতে আমরা একটা ছোট মিনি হাসপাতাল তৈরি করতে পারি। আমাদের ধনী মুসলমানেরা আজকে যারা অর্থশালী মুসলমান তারা জাকাতকে বোঝে না, তারা তারা নিজের উপকার নিজের জন্য, নিজের ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য কাজ করছে, দিন সম্পর্কে তাদের নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন থেকে, এই বিশ্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দিন এই পৃথিবীর মানুষকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আল্লাহর নবী তুমি বলে দাও তোমাকে যারা ভালোবাসবে, তোমাকে যারা মহব্বত করবে এবং তারা কি করবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি স্বয়ং আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবো। এটা কে বলেছেন? আল্লাহ বলছেন। আর আমরা আল্লাহর নবীকে ভালোবাসলাম না। আল্লাহর নবী দেখতে পাওয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে প্রচার করলেন সেই সময়ের দিন এত মানুষের দুর্দশা ছিল, আল্লাহর নবী ব্যবসা শেখালেন, ব্যবসার তার আঙ্গিকে সমস্ত জিনিসগুলো শেখালেন এবং তাদেরকে শিক্ষা দিলেন তোমরা এই পৃথিবীর জমিনটাকে তোমরা শুধু মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করলে হবে না, তোমাদের ছেলেকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, ব্যবসায়ী বানাতে হবে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ওয়াইজা কুতিয়াতিস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। এই পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো তোমাদের যখন সালাতের সময় হবে সালাতটাকে কায়েম করবে, সালাতের পরে তোমরা পৃথিবীর জমিনে চলে যাবে যেখানে তোমাদের রুজি রোজগার হয়ে যাবে। বসে থাকলে চলবে না। যে হুদ আলাইহিস সালামের জামানায় এবং লূত আমাদের সালেহ আলাইহিস সালামের জামানায় যেই সময়ে কিছু সুফি মানুষ ছিল যারা মসজিদ ছিল, সেভাবে ইসলাম আসেনি। ইসলামটাকে এমন একটা ধর্ম যে ইসলাম ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম, ইসলাম একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা। এতে আছে শিক্ষা, এতে আছে ভদ্রতা এবং আল্লাহকে পাওয়া, আপনার প্রতিবেশীর ভালোবাসা সব কিছুই আসে, সব জিনিসই এর মধ্যে আছে। আজকে শুধু ইসলাম আমরা সবাই একটাই জিনিস মনে করতে পারছি যে আমরা মুসলিম, আমরাই তো সব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি এটাই আমার যথেষ্ট, 1 ওয়াক্ত নামাজ মসজিদে যাব, 4 ওয়াক্ত খালি করব, এইভাবে নানান কাজে দিয়ে জীবনের আঙ্গিকারে শেষ করে দিয়েছেন। আপনি একটা সুন্দর ব্যবস্থাকে নষ্ট করছেন, সুন্দর জীবনের আয়ুটাকে নষ্ট করছেন। আপনি সারাতমুখী হতে পারেননি, আপনার ব্যবহার করতে পারেননি, আপনার চরিত্র ভালো করতে পারেননি। আপনি জেনে রাখুন এই সমস্ত সামান্য কাজের জন্য জান্নাতে আপনার যাওয়া দুর্লভ হয়ে যাবে, জান্নাতে আপনি যেতে পারবেন না, রোকাবট হয়ে যাবে। আপনাকে একজন সুস্থ সবল মানুষ হিসাবে পরিচয় করতে হবে, আপনাকে পরিচয় দিতে হবে আমি একজন মুসলিম, আপনি একজন সালাতমুখী, মসজিদমুখী, জাকাতমুখী এবং সমস্ত উন্নয়নের কাজগুলোকে আপনাকে হাতে লাগাতে হবে। আমরা যদি চাই এই ভারতবর্ষের সমস্ত মুসলমানেরা যদি আমরা একত্রিত হতে হয়ে আমাদের জাকাতুল ফিতরটাকে একত্রিত করতে পারতাম, তাহলে আমরা বড় বড় হসপিটাল তৈরি করতে পারতাম, আর ইউনিভার্সিটি, ইসলামিক কলেজ আমরা করতে পারতাম, ছোট ছোট ইসলামিক স্কুলগুলো আমরা করতে পারতাম। সেখানে আমাদের ছেলে মেয়েগুলো ভালোভাবে ইংলিশ শিক্ষা করে, অ্যারাবিক শিক্ষা করে পৃথিবীর সমস্ত শিক্ষাগুলো তারা অর্জন করতে পারতো। তারা একটা ভালো পরিবেশের সেবা দিতে পারতো, তারা সমাজের সেবা দিতে পারতো এবং নিজেও সুন্দরভাবে তার জীবন ব্যবস্থাটাকে ভালোভাবে চালাতে পারতো। আজকে মুসলমান ঘুমিয়ে আছে, জাগো মুসলমান, তোমার সময় আছে, তোমার ছেলেটাকে জাগাও 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য, তোর সঙ্গে তোমার ছেলেটাকে উদ্বুদ্ধ করো। তোমাকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে, যে কোনো বলে তুমি আমার কাছে যা কিছু চাও সব করতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ছোট ছেলেটাকে উঁচু শিক্ষাতে হবে, সালাতের সমস্ত জিনিসগুলো শিক্ষা দিতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুরোধ রাখবো কোরআনের শিক্ষা আপনি যখন দিয়ে দেবেন সেই ছেলেটা কোনোদিন আর বেকার হতে পারে না, সে কোনোদিন আর নাপাক হয়ে থাকতে পারবে না, সে পবিত্রতা অর্জন করবে। তার ভিতরে আছে কলেমা, তার ভিতরে আছে কোরআনের এই জন্য ফজিলতের কথাটা ছোট্ট করে বলে দিয়েছি যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই লোকটা মন দিয়ে ভালোভাবে সূরা ইখলাসটাকে প্রতিনিয়ত তেলাওয়াত করবে তাকে জান্নাতে একটা বিশাল বড় বাড়ি দেওয়া হবে। জান্নাতে, সে তো জান্নাতে যাবেই, জান্নাতে বলে বিশাল একটা বাড়ি দেওয়া হবে। আপনার মহব্বত থাকা দরকার কিনা, আপনার ভিতরে অন্তরে অনুশাসন থাকা দরকার কিনা, আপনার ছেলেটাকে কোরআন শিক্ষা দেখার দরকার আছে কিনা, কারণ এই দুনিয়া তো ভঙ্গুর পৃথিবী। এই বাড়িতে রং করবেন, থাকবে 6 বছর 5 বছর, 6 বছর 5 বছর 7 বছর, তারপরে রংটা মালান হয়ে যাবে, আপনাকে আবার রং করতে হবে, আপনি বুড়ো হয়ে যাবেন, দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, আপনার আর্থিক অবস্থা এমন বিকলাঙ্গ হয়ে যাবে যে হাত দিয়ে আপনি কামাই করতেন সেই হাত বিকলাঙ্গ হয়ে যাবে। মানুষ
চিন্তা করো, গবেষণা করো। তোমার কোরআন নিয়ে গবেষণা করতে হবে, যেমন দিন নিয়ে গবেষণা যেমনভাবে করতে হবে, সেই রকমভাবে সমাজে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তোমাকে একটা ভালো একটা জায়গায় যেতে হবে। এর জন্য অত্যাবশ্যক তোমার ছেলে মেয়েদের প্রতি তোমাকে শিক্ষার ব্যাপারে অগ্রাধিকার হতে হবে। তোমার মনস্তাত্ত্বিক দিকটাকে ভালো পেতে হবে, দিলটাকে সমস্ত অন্যায় কাজ থেকে কলুষিত থেকে দূর করতে হবে, দিলটাকে বড় করতে হবে। আপনি হয়ে যাবেন সালেহ সালেহীন। আপনার ভিতরে প্রতিহিংসা পরায়ণ কিছুই থাকবে না। মানবিক চরিত্র নিয়ে আপনার জীবনটাকে গঠন করতে হবে। আর এর প্রতি আমাকে সুন্দরভাবে এই আয়াতটার প্রতি আমল করতে হবে। যেহেতু আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী বলে দিন, আপনার প্রতি যখন মানুষ মহব্বত করবে, মহব্বত হলো ওটাই আল্লাহ নবী কীভাবে খেয়েছেন, কত রাত নামাজ পড়েছেন, সালাত কোনটা কথা বলেছেন, কোনটা তিনি নিষেধ করেছেন, এগুলোকে যখন আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমার জীবনে যখন আমি পরিচালনা করব, আমি সুন্দরভাবে করব, তখনই আমি নবীর প্রতি মহব্বত হয়ে যাবে, দিনের মধ্যে মহব্বত হয়ে যাবে। আর তখনই আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আমরা চাই না যে আমরা জীবনে কত গুনাহ করেছি, আমরা বুঝি না গুনার জিনিসটা কিছুই বুঝতে পারি না। যেই লোকটা চিন্তা করতে পেরেছেন, যেই লোকটা 40 বছর বয়স হয়ে গেছে, সেই লোকটা এখনও অনেক এই পৃথিবীর জমিনে নামাজটাকে কায়েম করতে পারেনি। 40 বছর বয়স হয়ে গেছে, কারো 50 হয়ে গেছে, 5 ওয়াক্ত সালাত এখনও ধরতে পারেনি। জীবনের 40 বছর আপডেট হয়ে গেছে। আপনি জানেন, 1 ওয়াক্ত সালাতকে যেই ব্যক্তি কাজা করতো, আল্লাহর নবী সেই লোকটাকে সাহাবায়ে কেরাম তাদেরকে কি ভাবতো, কুফর ভাবতো, তাকে মুসলিম ভাবতো না। ইচ্ছা করে সেই লোকটার এতগুলো নামাজ চলে গেছে, সেই যে চিন্তার বিষয়ে বাস্তব জীবনে আপনি যদি 40 বছর পরেও আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসেন, আপনি যদি বলেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, যেমন আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নবীকে, হে নবী আপনি ইস্তিগফার পার করুন এবং আমার দিনে চলে আসুন। সেই নবী তো তার কোনো গুনাহ ছিল না, তাকে বলছে আপনি যদি 50 বছর পরে আপনার হুঁশ এসে যায়, আপনার এই বক্তব্যটা শুনে যদি হুঁশ চলে আসে যে এখনই আমাকে 5 ওয়াক্ত সালাতকে কায়েম করতে হবে, এখনই আমাকে 5 ওয়াক্ত সালাতকে নামাজ আমাকে কায়েম করতে হবে, এই মহব্বতটা আপনার আল্লাহর নবী যেহেতু বলেছেন আমাকে করতেই হবে, তাহলে আপনার জীবনে সেই গুনাহগুলা থেকে মাপ পেতে পারেন। আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। জাগো মুসলমান জাগো, সালাতকে সঠিক সময়ে আপনি আদায় করো, কোরআনের কাছে আসো, দিন শিক্ষা করো, নিজের ছেলেগুলোকে মেয়ে সবার দিকে যত্নবান হয়ে যাও। যেইভাবে ছেলেটাকে চরিত্রবান হয়ে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে আমাদের চরিত্রে আমাদের মিল থাকতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের সঙ্গে আমাদের কাজের মিল থাকতে হবে। তাহলে আপনি আমি এই পৃথিবীর মানচিত্রে আপনি অটুট হয়ে যাবেন, আপনি চলে যাবেন। আপনার কাজ, আপনার ব্যবহার, আচার এই পৃথিবীর জমিনে ভাসে উদ্ভাসিত হয়ে থাকবে। প্রতিটি জায়গা, যেইখানে রাস্তায় চলেছেন, যেই জায়গায় বসেছেন, সেই জায়গাগুলো কিয়ামতের মাঠে আপনাকে সাক্ষ্য প্রদান করবে যে এই লোকটাই ছিল পৃথিবীর জন্মের সর্বশ্রেষ্ঠ মানুষ, যে প্রতিটি কাজে আল্লাহকে রাজি করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজির জন্য নিজের জীবনকে বিলীন করেছে। ভাবেনি এই পৃথিবীর জমিনটা কায়েম ছিল আশায় সবাই মিলে আমরা তো সবাই চলে যাব, এই দুনিয়া তো কেউ থাকবো না, সবাই ভাবি। আর এই কথাটা ভেবে নিজের সমস্ত গুনাহগুলোকে ছেড়ে আমরা মসজিদমুখী হয়ে যাই, আমরা কোরআনমুখী হয়ে যাই, আমরা দিন হয়ে যাই। দিন এবং দুনিয়ার শিক্ষাটা আমরা আদর্শ শিক্ষা হয়ে এই পৃথিবীর মাত্রে আমরাই হয়ে যাব সব থেকে বড়। আল্লাহ পাক বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমাদেরকে আমি বড় করব রে, সব থেকে বড় তোমরা হয়ে যাবে উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমাদের থেকে কেউ বড় হতে পারবে না। আসুন সবাই মিলে এই মনের প্রত্যাশাটা নিয়ে আমরা যেন বড় হয়ে যাই। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া হাইয়াকুম বিল্লাহ।